উপদেষ্টার মুখোশ খুলে দিয়ে রিকশা চালক ভাইরাল। আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না, কেননা উনি এমন একটা উপদেষ্টা আমাদের হয়েছে যে উনাকে যদি আমরা উপদেশ দেই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার, বুঝছেন? উনি দেখেন 10 মাসে কি করছে, ওনার কয়টা মামলা খালাস নিচ্ছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন, ওনার সব খালাস। এখন উনি অবসর নিবেন, উপদেষ্টা পদত্যাগ করে আল্লাহর হস্তে যাবো গা কই, ফ্রান্সের রাজধানী প্যারিসে। উনি কি 10 মাস নিজের টেয়া ব্যয় করে খাইছে? এই 10 মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না? উনি একজন শিল্পপতি, রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে? আমি রিক্সাওয়ালা ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, মেট্রোর নিচে ঘুমাইতেছি, এই কথা কি উনি দেখবে? এগুলো আমাদেরকে কিস্তি দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে 50 বছরে দিব, আমাকে কিস্তি দিছে সপ্তাহে 7 দিন পরে পরে দিব। আমি যদি মরে যাই আমার লাশ ডাইকা যাই ওকে কিস্তি দিন লাগবো, আর ওরা যদি ব্যাংক ঋণ লিয়া মরে যায় তাহলে ওর পোলার অসুবিধা বুঝা দিব। এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে, এই অশান্তির কথা কি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন? উনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। কারণ দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো, এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে। আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে। একটি স্বাধীন দেশে কোন স্বাধীনতার স্বাদে আমাদের ভোগ করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য। আজকে আমি ওনারে একলা বলবো, ওই ফজলে হাসান আবেদ আছে, উনি কিছুদিন আগে মারা গেছে, আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব, কারণ সবকিছু এই ব্রেক প্রতিষ্ঠা করিয়া এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের আওতায় আইনের নাম করিয়া ওনারা তো লাখ লাখ কোটি টাকা মাইরা বসে, দেখছি অবস্থা। ওনাদের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। দেশের নামি দামি মেডিকেল, নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাংক, গাড়ি, বিজনেস সব কিছু ওনাদের। কিন্তু আমি যে ব্রেকের একজন সদস্য, আমার কি অবস্থা জানে? ঠিক মতো কিস্তি না দিতে পারলে রাত্রে বউ লাগে ঘুমানি হয় না। বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর চেয়ে খোলামেলা আর কত বলবো। প্রিয় দেশবাসী, আমাদের এই কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে। আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন, ওনারা যেন আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে।